আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা গলাফুলা রোগ এবং গলাফুলা রোগের কারণ এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখা যায় শীতের সিজনে গরুর গলা ফুলে যায়। গরুর গলা ফুলা যাওয়ার পর গরু খাবার দাবার কম খায়, গরু জিম মেরে বসে থাকে। তো আমরা অনেকেই মনে করি যে ওইটা ঠান্ডা লাগার কারণে হয়েছে। আসলে কিন্তু ওইটা ঠান্ডা লাগার কারণে হয় না। ওইটা হয় মূলত যে কারণে, সেটা হচ্ছে কৃমির কারণে। অতিরিক্ত কৃমি যখন পেটের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু ওই গলা ফুলা, গলার দিকে একটা ফুলা বপ থাকে, বা অনেক সময় দেখা যায় গরুর নাভির দিক দিয়ে ঝুলা থাকে। অনেক সময় দেখা যায় গরুর উলাইনের সাইড দিয়ে পানি জমে থাকে। তো তার কারণটা কি? তার কারণ হচ্ছে অতিরিক্ত কৃমি হওয়ার ফলে ও শরীরের দিক দিয়ে ওইটা সাইড এফেক্টটা দেখা দেয়। ঠিক আছে? তো এই রোগের সমাধানটা কি? আমরা যদি সারা দিনও ওই গরুকে গরম খাবার খাওয়াই, গরম জায়গায় রাখি, কিন্তু এই রোগের সমাধান হবে না। এইটা কিন্তু একদম ভুল যে এটা ঠান্ডার কারণে হয়। এটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণিত, এবং এই বিষয়ে ইনশাল্লাহ আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে। ঠিক আছে? এই বিষয়ে আল্লাহ অনেক নলেজ দিয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করি। এই রোগের সমাধান হচ্ছে, আপনারা কি করবেন? আপনারা সর্বপ্রথম যেটা করবেন, আপনারা ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন সকালে খালি পেটে। খাওয়ানোর পর ওই দিন, যেই দিন ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন, ওই দিন আপনারা দুপুরবেলা অথবা বিকেল বেলা আপনারা দেবেন লিভার টনিক। হেপাবেট কোম্পানির হেপাবেট বা লিভাবেট এরকম কোম্পানির, বা এরকম লিভার টনিক যেগুলো পাওয়া যায় ওগুলো আপনারা দেবেন। আপনাদের বড় গরু হলে দেবেন 50 মিলি, ছোট বাছুর হলে দেবেন 4 চামচ, 4 চামচের 4 চামচ। তারপর হচ্ছে ওই লিভার টনিকের সাথে, লিভার টনিক যখন দেবেন, লিভার টনিক খাওয়ানোর পর আপনারা পরদিন থেকে কি করবেন, সকালবেলা দিবেন জিঙ্ক। ছোট বাছুর হলে দেবেন 6 চামচ, বড় গরু হলে 50 মিলি। সকালবেলা দিবেন জিঙ্ক, বিকালবেলা দিবেন লিভার টনিক। সকালবেলা দিবেন জিঙ্ক, বিকালবেলা দিবেন লিভার টনিক, অথবা সকালবেলা লিভার টনিক, বিকালে জিঙ্ক, এরকম দিতে পারেন। ঠিক আছে? একবারে আবার জিঙ্ক আর লিভার টনিক দিতে যাইয়েন না। এরকম আপনারা 7 দিন খাওয়াবেন জিঙ্ক। অথবা এরকম একটা বোতল, এরকম একটা 500 মিলির বোতল, এটা ধরুন 500 মিলি ধরে এই বোতলে, এরকম বোতল আপনারা পুরোটা খাওয়াই দিবেন যতদিন যায়। তো এই দেখেন, আমি যে জিঙ্কটা সাজেশন করি, এটা ভালো জিঙ্ক। এটা হচ্ছে, এই দেখেন, সোলো জিঙ্ক বেড। সোলো জিঙ্ক বেড ভালো করে দেখে রাখুন। এই জিঙ্কটা খাওয়াবেন, খুবই ভালো। এটার রেজাল্ট খুবই ভালো, এই সোলো জিঙ্ক যেটা আছে। তারপর হেপাবেট, লিভার টনিকের মধ্যে হেপাবেটটা খাওয়াবেন। তো কয়দিন খাওয়াবেন? ওই লিভার টনিক খাওয়াবেন 5 দিন, এনাফ। 5 দিনই এনাফ। আর লিভার টনিকটা হচ্ছে হেপাবেট খাওয়াবেন, বা অন্যান্য যে কোনো ভালো কোম্পানির লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক খাওয়াবেন 5 দিন, জিঙ্ক খাওয়াবেন 500 গ্রামে জয় দিন দেয়, 6 থেকে 7 দিন যাবে ইনশাল্লাহ। আপনাদের গরুর যে সমাধান, সমস্যা, যে গোলা ফুলা রোগ, ইনশাল্লাহ পার্মানেন্টলি সমাধান হয়ে যাবে, যদি আগামীতে আপনি সঠিক সময়ে কৃমির ওষুধ খাওয়ান, কৃমির ট্যাবলেট প্রয়োগ করেন, গরুকে কৃমিমুক্ত রাখেন, এই রোগটা আর হবে না ইনশাল্লাহ। তো আজকে আমরা কি জানলাম? আজকে জানলাম যে ঠান্ডার কারণে গলা ফুলা রোগ হয় না, জীবাণুর কারণে, কৃমির কারণে গলা ফুলা রোগ হয়। তো আশা করি আপনাদের খুবই অল্প আহ, খরচের মধ্যে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করছি। ডাক্তার আনলে ইনজেকশন দেবে, নানান ধরনের জিনিস পুশ করবে, তারপরে কিন্তু সমাধান আসবে, কিন্তু আপনাদের খরচ হয়ে যাবে বেশি। একজন ডাক্তার আনলে 500 টাকা দিতে হবে, তারপর মেডিসিনের তো আর রইলই, বা কমপক্ষে আপনাকে 500 টাকা দিতে হবে, কিন্তু আপনি 200 টাকা টাকা বা 250 টাকার ভিতরে আপনার সম্পূর্ণ সমাধানটা পেয়ে যাবেন। আপনাকে প্যারাও নিতে হবে না। আগামীতে সমস্যা হলেও এই সিস্টেমে আপনারা গলা ফুলা রোগকে সমাধান করতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার পুরনো দর্শক, যারা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, ইব্রাহিম মাহমুদ। দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।